আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। সো গাইস, আজকের ভিডিওতে আমরা বলবো OEX এর সর্বশেষ আপডেট সম্পর্কে জানবো এবং OEX টা কবে নাগাদ লিস্ট হতে চলেছে বা কবে নাগাদ লিস্ট হবে বা এটা কোথায় লিস্ট হইতে পারে, এটার প্রাইস কি রকমের হইতে পারে। সো এই বিষয়গুলো নিয়ে একদম ডিটেইল আলোচনা করার চেষ্টা করব এবং সর্বশেষ যে আপডেটগুলো আসছে সেই আপডেটগুলো সম্পর্কে আমরা আমাদের আজকের এই ভিডিওতে ডিসকাশন করার চেষ্টা করব। সো রিকোয়েস্ট করব, ভিডিওটাতে ক্লিক করে থাকলে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করেন এবং আপনি যদি OEX এর মাইনার হয়ে থাকেন অথবা সাতোশি কোর মাইনিং অ্যাপ্লিকেশনের একজন ইউজার হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটা আপনার জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করেন, অনেক গুরুত্বপূর্ণ আপডেট আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করা হবে। আচ্ছা, তো আমরা প্রায় 15 থেকে 20 দিন আগে OEX কয়েনটা মাইনিং কমপ্লিট করছি, বাট তারপর থেকে আমাদের অ্যাড্রেস লিঙ্ক আপ থেকে শুরু করে অন্য অন্য বিভিন্ন ফিচার বা মিশন দিয়েছে, যে প্রত্যেকটা মিশন বা ফিচার আমরা কিন্তু কমপ্লিট করছি। দেন আমরা অপেক্ষায় আছি কবে নাগাদ টোকেনটা লিস্টিং হবে এবং আমাদের টোকেনগুলো আমাদেরকে ডিস্ট্রিবিউশন করা হবে। ওকে, তো এই বিষয়টা না আসলে সম্পূর্ণ নির্ভর করতেছে, এখন পর্যন্ত যে আপডেটগুলো আসতেছে না সেই ব্যাপারগুলো সম্পূর্ণ নির্ভর করতেছে তাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের উপর। সো এখন পর্যন্ত আসলে সর্বশেষ অফিসিয়াল ভাবে যে অ্যানাউন্সমেন্টগুলো আসছে সেইগুলোই মূলত আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে শেয়ার করব এবং এই আপডেটগুলো আপনাদের জানা কিন্তু প্রত্যেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। সো আবারও বলবো, ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করেন এবং চ্যানেলটাতে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনি যদি OEX এর মাইনর হয়ে থাকেন তাহলে এদের সর্বশেষ আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে ফলো করতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, মাস্ট বি ওখান থেকে টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামটাতে জয়েন করে নেবেন, কারণ টেলিগ্রামে আমরা সব ধরনের আপডেট বা অফার এগুলো আমরা ইউটিউবের আগেই মূলত আমরা আমাদের টেলিগ্রামে শেয়ার করে থাকি। ওকে, সো এগুলো করে নেবেন। সো চলেন আমরা ভিডিওর মূল টপিকটাতে জাম্প করি। সো এখন পর্যন্ত তাদের সর্বশেষ যে আপডেটটা আসছে সেই আপডেটটা সম্পর্কে আমরা যদি জানি, তাহলে তাদের টুইটার অ্যাকাউন্টে আমাদেরকে যাইতে হবে এখান থেকে এবং টুইটারে আমরা মূলত তাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বা আপডেটগুলো পাবো। আচ্ছা, তো তাদের সর্বশেষ যে আপডেট, তার আগে যে আপডেটটা দিছে, মানে একদম রিসেন্টলি যে আপডেটটা আসছে, ওই আপডেটের আগে কিন্তু তারা খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দিছে। আপডেটটা যদিও আজ থেকে 2 থেকে 3 দিন আগে দিছে, বাট আমি সময় স্বল্পতার কারণে অথবা ব্যস্ততার কারণে আমি আপনাদেরকে আপডেটটা শেয়ার করতে পারি না। ইতিমধ্যে অনেকে জানিয়ে গেছেন। আপডেটটা তারা কিন্তু ইতিমধ্যে তাদের অডিটটা কমপ্লিট করে ফেলছে এবং তাদের অডিটটা মূলত করাইছে কারে দিয়ে, এটাই জাস্ট অবাক করার বিষয়। তারা কিন্তু সেট্রিক দিয়ে কিন্তু তাদের অডিটটা সম্পূর্ণভাবে কমপ্লিট করাইছে এবং অডিট থেকে কিন্তু তারা মানে তাদের অডিটটা কিন্তু সাকসেসফুলি হয়েছে এবং এইটা তাদের বড় একটা আপনার সফলতা বলতে পারেন, কারণ স্যাট্রিক ওয়ান অফ দ্য মোস্ট এবং নাম্বার ওয়ান আপনার অডিটিং প্ল্যাটফর্ম বা অডিটিং টিম, যেটা আপনার এই মুহূর্তে ক্রিপ্টোতে যতগুলো ব্লকচেইন অডিটিং টিম আছে তাদের ভিতর 1 নম্বর স্যাট্রিক। এখন স্যাট্রিক দিয়ে যে তারা মূলত এটাকে অডিট করাবে, এটা আমি কিন্তু পার্সোনালি নিজে কখনো চিন্তাও করিনি যে অডিটের মানে স্যাট্রিকের মতো একটা অডিটিং সিকিউরিটি টিম দিয়ে তাদের এই প্রজেক্টটাকে করাইবে, অডিট করাইবে। সো এইটা বিশাল একটা ব্যয়বহুল বিষয় এবং এই একটা বিষয়ে কিন্তু এই OEX কয়েনটার মানটাকে অনেক বেশি উপরে নিয়ে গেছে এবং এখন কিন্তু এই OEX থেকে আমার ব্যক্তিগতভাবে প্রত্যাশাটা আগের থেকে অনেক বেশি বাইরে গেছে, কারণ আপনার এই সেট্রিকের মতন একটা টিম দিয়ে বা সেট্রিকের মতন একটা সিকিউরিটি টিম দিয়ে তাদের এই প্রজেক্টটাকে আপনার করাইতে, অডিট করাইতে কিন্তু হিউজ একটা খরচেরও বিষয় আছে। ওকে, এবং এটা কিন্তু আপনার যেন তেন বিষয় না, এটা মোটামুটি অনেক বড় একটা বিষয়, কারণ সব অনেক ভালো ভালো কয়েন, অনেক ভালো ভালো প্রজেক্টও কিন্তু সেট্রিক দিয়ে মূলত তারা অডিট করাইতে পারে না। এখন স্যাট্রিকটা কি? স্যাট্রিকটা মূলত একটা অডিটিং প্ল্যাটফর্ম। তারা বিভিন্ন কয়েন বা ব্লকচেইন বা নেটওয়ার্ককে তারা অডিট করে থাকে, তাদের কোনো ফল্ট আছে কিনা বা তাদের প্ল্যানিং এ কোথাও ভুল আছে কিনা, ইন ফিউচারে কোনো রিস্ক আছে কিনা, এই পুরো বিষয়টা কিন্তু তারা অডিট করে থাকে এবং এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু একটা প্রজেক্টের মান উন্নয়নের ক্ষেত্রে অনেক বড় বেশি ভূমিকা রাখে, কারণ একজন বড় একটা বায়ার যখন এই OEX কয়েনটাতে ইনভেস্টমেন্ট করতে আসবে, তখন তাদের সিকিউরিটি পারপাসগুলো চেক করতে গেলে কিন্তু তারা এই জিনিসগুলো দেখবে যে তারা মূলত অডিট করাইছে কিনা বা অডিটের কোনো সার্টিফিকেট আছে কিনা বা অডিট করাইলেও তারা কাকে দিয়ে অডিট করাইছে। এই সম্পূর্ণ বিষয়গুলো নির্ভর করে আপনার এই অডিটিং এর উপর। সো এখন স্যাট্রিক কিন্তু তাদেরকে দিয়ে দিয়েছে, সার্টিফিকেট দিয়ে দিয়েছে যে স্যাট্রিক দ্বারা সম্পূর্ণভাবে ভেরিফাইড হয়ে গেছে তাদের এই OEX প্রজেক্টটা। ওকে, সো এখন আশা করি মোটামুটি ভাবে বুঝতে পারছেন যে স্যাট্রিকটা কি এবং কিভাবে এটা মূলত কাজ করে এবং স্যাট্রিক দিয়ে যে তারা এটাকে অডিট করেছে সেইটা বিস্তারিত এখানে বলছে। দেন আপনার স্যাট্রিকের নিচে স্যাট্রিকের একটা লিঙ্ক দিয়ে দিয়েছে তারা, এখানে গেলে আপনি দেখতে পারবেন স্যাট্রিক দিয়ে তারা অডিট করাইছে এবং তাদেরকে স্কোর কত দিয়েছে। সো অবাক করার বিষয় কি, আমি মানে অডিটিং এর পরেও কিন্তু তারা স্কোর দেয় নাই, তো আমি তখন একটা কনফিউজে ছিলাম যে আসলে স্কোরটা কত আসে, 50 নিচে আসে কিনা। সো এইখানেও একটা বড় একটা সারপ্রাইজ, দেখেন এখানে কিন্তু 50 প্লাস তাদের স্কোর দিয়েছে, মানে 50-এর উপরে তাদের এই ব্লকচেনটা অন্যান্য
কোম্পানি বা অন্যান্য কয়েনের তুলনায় এখানে 50% উপরে লিস্টিং বা মার্কেট লঞ্চ করার আগে তারা 50% স্কোর পাইছে। এটাও কিন্তু বিশাল একটা বিষয়। তাদের অডিটিংটা শুধুমাত্র 2 বারের ভিতরে কমপ্লিট হয়েছে। এখন 2 বারকে আমি আপনাকে বলি, যখন তাদেরকে এটা অডিট করতে দেবে তখন কোনো ভুল পাইলে বা কোনো ফল্ট পাইলে তারা কিন্তু অ্যাগেইন আবার কোম্পানির কাছে প্রজেক্টটাকে হ্যান্ড ওভার করে এবং বলে এই সমস্যাগুলো সমাধান করে তারপর আবার দেন। সো এইটা প্রথমবার দেওয়ার পর দ্বিতীয়বার যখন হয়েছে তখনই কিন্তু তাদের এটা কিন্তু অডিটটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, তো এখন আসেন আমরা তাদের সর্বশেষ যে আপডেট বা একদম রিসেন্টলি যে টুইটটা করছে ওই টুইটটা সম্পর্কে আলোচনা করি এবং এইখানে তারা কি আপডেট দিছে এই আপডেটগুলো সম্পর্কে আমরা বিস্তারিত ডিসকাশন করি। ওকে, তো আমি হচ্ছে তাদের ওই সর্বশেষ যে টুইটটা আছে ওই টুইটটা হচ্ছে আমি ওখান থেকে কপি করছি, দেন এখান থেকে হচ্ছে গুগল ট্রান্সলেটের মাধ্যমে এটাকে বাংলায় কনভার্ট করছি যাতে করে আমরা প্রত্যেকে এখান থেকে খুব ক্লিয়ার ভাবে এই টুইটের যে মেসেজটা আছে এই মেসেজটা সম্পর্কে বুঝতে পারি। ওকে, তো এইখানে বাংলায় কনভার্ট করার পরে যে বিষয়গুলো আছে এখানে লেখা আছে, যতই ওপেনএক্স এর টিজিই অর্থাৎ টোকেন জেনারেশন ইভেন্ট এগিয়ে আসছে, আমরা সম্প্রদায়ের সুবিধা বন্টন নিয়ে ভাবছি। ওপেনএক্স একটি সম্পূর্ণ সম্প্রদায় চালিত প্রকল্প, কিন্তু কিন্তু প্রথম টিয়ার 1 এক্সচেঞ্জ তালিকার প্রয়োজনীয়তা মেটাতে প্রায় প্রতিষ্ঠানকে বিনিয়োগকারীর কাছ থেকে উল্লেখযোগ্য সমর্থনের প্রয়োজন হয়। এইখানে যে বিষয়টা তারা বুঝাইতে চাইছে সেটা হচ্ছে একটা প্রকল্প বা একটা প্রজেক্ট যখন লিস্টিং করতে যাবে, অর্থাৎ প্রথম দিকে যখন কোনো এক্সচেঞ্জ লিস্ট করতে যাবে তখন কিছু পরিমাণ ইনভেস্টমেন্ট বা কিছু পরিমাণ বিনিয়োগকারীর প্রয়োজন হয় এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং যেটার কারণে কিন্তু লিকুইডিটির বিষয়টা কাজ করে বা ওইটাই হচ্ছে মূলত লিকুইডিটির বিষয়। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কোম্পানি নিজেই কিন্তু লিকুইডিটি প্রদান করে থাকে এবং অনেক কোম্পানি আছে যারা হচ্ছে নিজেরা লিকুইডিটি দেয় প্লাস হচ্ছে বড় বড় ইনভেস্টমেন্ট যারা করে তাদের কাছ থেকেও হিউজ পরিমাণের একটা ইনভেস্টমেন্ট নেয় বা তাদেরকে একটা পার্টনার হিসাবে নিয়ে থাকে। ওকে, তো এই বিষয়টা বোঝা হয়েছে। এখন তারপরে যে বিষয়টা তারা বলছে সেটা হচ্ছে এটি কখনো কখনো সম্প্রদায়ের স্বার্থের সাংঘর্ষিক হতে পারে। সো এইখানে যে বিষয়টা বলছে যে এইখানে যে বিষয়টা তারা বলছে সেটা হচ্ছে তারা এমন কোনো ইনভেস্টরের কাছ থেকে মূলত ইনভেস্ট নিতে চাচ্ছে বা চাচ্ছে না বা পার্টনারে নিতে চাচ্ছে না যাদের জন্য হচ্ছে সম্প্রদায়ের অর্থাৎ যারা মাইনিং করছে বা এই টোকেনটা যারা মূলত টোকেনটার মালিক যারা তাদের কোনো স্বার্থের বিরোধী হয় এরকমের কোনো কাজ তারা করতে চাচ্ছে না, যার কারণে কিন্তু তারা ভালো ইনভেস্টমেন্ট বা ভালো ইনভেস্টরের খুঁজতেছে বা এই ব্যাপারটাতে নিয়ে কাজ করতেছে, যার কারণে কিন্তু মূলত লেট হয়েছে। ওকে, এবং সাংঘর্ষিক হতে পারে কাকতালীয়ভাবে বাইন্যান্স এই বিষয়ে একটি নিবন্ধন প্রকাশ করেছে। আমরা আপনার চিন্তা শুনতে চাই, ওই এক্স কমিউনিটি আপনার ইনপুট আমাদের প্রকল্পের ভবিষ্যৎ উন্নয়নে গভীরভাবে প্রভাবিত করবে। সো তারা বলছে যে আমরা যে বিষয়টা নিয়ে কথা বললাম বা যে টুইটটা করলাম এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে কিন্তু বাইন্যান্স একটা টুইট বা একটা আর্টিকেল প্রকাশ করছে। আপনি চাইলে সেই আর্টিকেলটা দেখতে পারেন, তাদের টুইটারের এই পোস্টের নিচে তাদের একটা লিঙ্ক পাবেন, ওই লিঙ্কটা থেকে আপনি এই আর্টিকেলটা সম্পূর্ণভাবে পড়তে পারেন এবং আপনার মতামত বা ফিডব্যাক জানতে চাইছে, কারণ আপনার ফিডব্যাক বা আপনার মতামতটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাদের কাছে এবং আমাদের প্রকল্পের ভবিষ্যৎ উন্নয়নে গভীরভাবে প্রবাহিত করবে। সো এই ক্ষেত্রে আপনাকে আপনার মতামত বা এই টুইটটা সম্পর্কে যে কোনো কমেন্ট থাকলে সেটা তাদের এই টুইটের নিচেই আপনি চাইলে করতে পারেন। এই বিষয়টাই মূলত তাদের এই টুইটটার মাধ্যমে প্রকাশ করছে। এখন বিষয় হচ্ছে তাদের স্ট্যাটিক দ্বারা করা অডিট কমপ্লিট করানো, দেন সো এক কথায় বলতে গেলে তাদের সামগ্রিক যে বিষয়গুলো বা এই মুহূর্তে চলমান যে কার্যক্রমগুলো আছে সবকিছু আপনার যদি আপনি একটু ডিটেলে আলোচনা করেন বা একটু ডিটেলে ভাবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে তারা কিন্তু এই মুহূর্তে তাদের টোকেনটা লিস্টিং এর ব্যাপারটা নিয়ে একদম পুরোপুরিভাবে কাজ করতেছে। আমি বিশ্বাস করি যে হয়তো আমরা এই মাসের ভিতরে এটা থেকে একটা ভালো রেজাল্ট পেতে চলেছি, অথবা আমরা এখান থেকে এই মাসের ভিতরে আমরা আমাদের টোকেনটা পাবো এবং আমরা সেল করতে পারবো। এটাই মূলত ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে। ওকে, আর বাকিটা হচ্ছে তাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসার পরেই বোঝা যাবে। সো আপনাকে এই মুহূর্তে একটু অ্যাক্টিভ থাকতে হবে, অর্থাৎ আপনার কাউকে ফলো করতে হবে যে কখন এটার কি আপডেট আসে সেই ব্যাপারগুলো ইন ডিটেলে জানার জন্য। এখন অফিসিয়াল আপডেট ছাড়া মূলত আমি কোনো ধরনের আপডেট দিতে চাচ্ছি না, কারণ অফিসিয়াল আপডেটের বাইরের আপডেটগুলো কখনো আপনার ওই ধরনের ট্রাস্টেড হয় না। ওকে, সো আপডেট হচ্ছে আপনি অনেক রকমের পাবেন, প্রতিদিন একটা করে আপডেট পাবেন, বাট আপডেটগুলো মূলত কোন জায়গা থেকে রিলিজ হচ্ছে এটা হচ্ছে মূল বিষয়। ওকে, সো অফিসিয়াল আপডেট ছাড়া নিজের আলোচনা করে আপডেট বানাই আসলে ওই ধরনের কোনো লাভ নাই। ওকে, তো এখন অপেক্ষা করতে হবে, একটা ভালো প্রজেক্ট থেকে ভালো কিছু পাইতে গেলে অপেক্ষা অবশ্যই করতে হবে, আর সবার শেষে মনে রাখতে হবে এটা একটা মাইনিং প্রজেক্ট, আর মাইনিং প্রজেক্ট মানে আপনাকে অপেক্ষা করতে হবে। ওকে, তো এখন সর্বশেষ আমি এতটুকুই বলতে পারি, স্যাটিক দ্বারা তাদের অডিট কমপ্লিট করার পর এই প্রজেক্টটা কিন্তু সম্পূর্ণ অন্য একটা লেভেলে চলে গেছে। তো ওয়েট করেন,
করেন, আশা করতেছি তারা যেহেতু মেজর এক্সচেঞ্জের কথা বলতেছে, এখানে অনেক বড় বড় এক্সচেঞ্জে লিস্ট হওয়ার সম্ভাবনা আছে, অনেক কিছুই মূলত হইতে পারে। সো এই ব্যাপারগুলো জানার জন্য বা বোঝার জন্য আমাদেরকে সর্বশেষ সময়টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রত্যেকে অপেক্ষা করবেন, আই হোপ এখান থেকে প্রত্যেকে ভালো কিছু পাবে। এবং OEX এর সর্বশেষ আপডেট, অফিসিয়াল আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনি চাইলে, আপনার মন চাইলে আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের টেলিগ্রামটাতে জয়েন করতে পারেন। টেলিগ্রামে জয়েন করলে আপনি অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে আর্নিং ওয়ে বা আর্নিং যে সোর্সগুলো আসে, যেগুলো আমরা মূলত শেয়ার করে থাকি এবং আমরা কাজ করে থাকি, সেই অফার বা সেই ইভেন্টগুলোতেও আপনি জয়েন করতে পারবেন। ওকে, এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। আশা করতেছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আশা করতে পারি লাইক করবেন এবং ভিডিও সম্পর্কিত মতামত আপনি আপনার কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি বলবেন বা আপনি ব্যক্তিগতভাবে মানে কোনটা বিশ্বাস করেন যে এই টোকেনটার প্রাইসটা কিরকম হতে পারে, সেই ব্যাপারটা নিয়ে আপনি কমেন্ট করতে পারেন। এবং আপনাকে অনলাইন থেকে কাজ করতে গেলে যে কোনো ধরনের হেল্প বা সহযোগিতার প্রয়োজন হলে ভিডিও ডিসক্রিপশন বক্স হোয়াটসঅ্যাপ নাম্বার এবং টেলিগ্রাম আইডি আছে, ওখানে আপনি আমাকে নক দিতে পারেন। আমি ট্রাই করবো আপনাকে আমার সর্বোচ্চটা দিয়ে আপনার প্রশ্নের উত্তর অথবা আপনাকে হেল্প করার জন্য। ওকে, এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। দেখা হচ্ছে এর থেকে ভালো কোনো আপডেট নিউজ অথবা ভালো কোনো আর্নিং ওয়ে নিয়ে। সে মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।